জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর নির্বাচিত প্রতিনিধিরা এই প্রথম একসঙ্গে সংসদ ভবন এলাকায়। সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে আসে এমন মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে। আমরা আশাবাদী বিএনপি জনগণের দল এবং জনগণই তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করার সুযোগ করে দিয়েছেন। আমরা আশাবাদী যে জনগণের পাশে বিএনপি অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমার নেতা জনাব তারেক রহমান অনেক বিচক্ষণ, তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন, জনগণের স্বার্থে জনগণের কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত করবেন, এটি আমাদের প্রত্যাশা। আমার মনে হয় আগামীতে আবার 5 বছর পর যে নির্বাচন হয় সেই নির্বাচনেও গণতন্ত্রের যে এই যে প্রয়াস, এই যে যাত্রা শুরু হলো, এই যাত্রা অব্যাহত থাকবে। আর এই 19 কোটি মানুষ আর 18 কোটি মানুষ এই গণতন্ত্রের যে সুবাতাস বইতে শুরু করছে, আমার বিশ্বাস আমার পরবর্তী প্রজন্ম তারাও এই গণতন্ত্রের সুবাস পাবে। বিএনপি নেতাকর্মীদের দাবি, দেশের আর্থসামাজিক উন্নয়নে বিএনপির বিকল্প নেই। আমাদের প্রিয় নেতা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল আমাদের এলাকার বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন। আমাদের খুবই আনন্দ। আমরা গতকাল রাত্রেই ঢাকায় চলে এসেছি। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সুদূর স্পেন থেকে বাংলাদেশে এসে সশরীরে আমি আমার মেধা দিয়ে, অর্থ দিয়ে যতটুকু পেরেছি উজাড় করে দিয়ে প্রাণের দাবি আমরা যেন ডাক্তার একরামুল বারী টিপু সহ নওগাঁ জেলায় একটা মন্ত্রিত্ব পাই এবং উত্তরবঙ্গের অসমাপ্ত কাজগুলো তিনি যেন কাজ করতে পারে। এদিকে শপথ পাঠ করতে এসে দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচিত সংসদ সদস্যরা। আসলে এটা শুধু আমার আসন না, এটা সারা বাংলাদেশের সবার আমাদের দায়িত্ব হয়ে গেছে যে এই দেশকে আবার নতুন করে সাজানো, নতুন প্রজন্মের জন্য নতুন একটা দেশ গড়ার দায়িত্ব। কারণ আপনি যদি দেখেন বিগত 17 বছর এই দেশের ইকোনমিক্যাল অবস্থা বলেন, ইভেন দেশের সার্বিক অবস্থা, আপনার নিরাপত্তার ব্যবস্থা, সব কিছুর অবস্থা খুবই নাজুক হয়ে গেছে। এই দেশটাকে আবার নতুন করে সাজাতে হবে। এই দেশটাকে নতুন করে এরকম করে সাজানো লাগবে অন্যান্য দেশের সাথে, যাতে আমরা বুক ফুলিয়ে যাতে চলতে পারি, এই ধরনের বইতে আমরা সাজাতে চাই। গণভোট হয়েছে, সে বিষয়ে তো দুইটা শপথ একসাথে নিতে হবে আর কি পরস্পর। পরবর্তীতে আপনারা এই গণপরিষদে কি দায়িত্ব আপনাদের থাকবে? হ্যাঁ, সেটা ওই যে জুলাই সনদে যেটা পাশ হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তো পরবর্তীতে সংসদে ভূমিকা রাখতে হবে পজিটিভলি। ইসির তথ্য বলছে, এবারের নির্বাচনে প্রাপ্ত ভোটের প্রায় 50% বিএনপির, প্রায় 32% জামায়াত ও 3% এনসিপির। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।